গত বছর মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার ঈশ্বর গান শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। গান ও ছবি দুটোই দর্শকের পছন্দের তালিকায় ছিল শীর্ষে। গীতিকবি শমশের আলীর কথায় গানটির সুর সঙ্গীত করেছেন প্রিন্স মাহমুদ, গেয়েছিলেন তরুণ গায়ক রিয়াদ। শাকিব খানের নতুন সিনেমার জন্য গান করলেন প্রিন্স মাহমুদ। নতুন গানটি লিখেছেনও প্রিন্স মাহমুদ, তবে ঈশ্বর গানের শিল্পী রিয়াদ নয়, গাইলেন নতুন একজন। তার নাম আলিফ। তার কণ্ঠেই শোনা যাবে বরবাদ শিরোনামের গান, যেটা থাকছে এই ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি রাজকুমারে। নতুন এই গান নিয়ে প্রিন্স মাহমুদ গণমাধ্যমকে বলেন, এটাও ভালোবাসার গান। যারা ভালোবাসায় আছেন তারা বরবাদ হয়ে যাবেন এমন কিছু কথা আছে। সেই সঙ্গে সুর ও গায়কী, আলিফের দরাজ কণ্ঠ, গানের সঙ্গে চিত্রায়ন একেবারে একাত্ম হয়ে গেছে। আমার প্রবল বিশ্বাস এই গানটিও দর্শক শ্রোতার মনে গেঁথে যাবে। প্রিন্স মাহমুদ জানান, কথা ও সুর 90 দশকের সঙ্গে এই সময়ের একটা মেলবন্ধন তৈরির চেষ্টা করেছেন তিনি, যেটার ছাপ তার সব গানেই কম বেশি থাকে। তবে গানটি ঈশ্বর গানের মতোই শ্রোতাপ্রিয় হবে বলে জানান প্রিন্স। এই জন্য এগিয়ে আসতে হবে ভক্তদের, যারা নতুন গান শুনতে পছন্দ করেন তাদের। দিন দুয়েকের মধ্যে গানটি প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজকুমার পরিচালনা করেছেন হিমেল আশরাফ। তিনি গেল বছর ব্লকবাস্টার হিট প্রিয়তমা বানিয়েছেন। নতুন ছবিতে শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কটনি কফি, প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়া। ঈদের দিন থেকে দেশ জুড়ে প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। ছেলে পদ্মের জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। তবে এখন মাতৃকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন পরী। সম্প্রতি পশ্চিমবঙ্গে গিয়ে টলিউডের নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এরপর পরীর নতুন সিনেমা ফেলুবকশী নিয়ে দুই বাংলায় শুরু হয় আলোচনা। কবে সিনেমার শুটিং আর কোন কোন অভিনেতা অভিনেত্রী থাকছেন, এমন প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্ত ও অনুরাগীদের মাঝে। তবে ধীরে ধীরে সিনেমাটির বিস্তারিত জানাতে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমগুলো। এমনকি পরী নিজে ফেলুবকশী নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিনিয়তই সিনেমার শুটিং নিয়ে আপডেট দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। কলকাতা টু ঢাকা করে সময় কাটাচ্ছেন নায়িকা। এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার শুটিংয়ের ভিডিও দিয়েছেন নায়িকা, অর্থাৎ ফেলুবকশীর দ্বিতীয় দিনের ভিডিও দিয়ে এখন থেকে নিজের সিনেমার প্রচার চালাচ্ছেন পরী। ভিডিওটি দেখে পরীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। পশ্চিমবঙ্গের গণমাধ্যম অন্য সময় প্রাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন ফেলুবকশীতে অভিনয় করছেন এমন প্রশ্নের জবাবে পরী বলেন, মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবো, সে কারণে চরিত্রটা করছি। কতটা ভালো করছি সেটা দর্শক বলতে পারবেন। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে নতুন লুকের ছবি দিয়ে লিখেছেন ফেলুবকশীর লাবণ্য। ছবির পরিচালক দেবরাজ সিনহাও বলেছেন, ফেলুবকশী একটি থ্রিলার ঘটনার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমার কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে, তবে নাম দেখে বিচার করতে বারণ করলেন দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে। ফেলুবকশীতে পরীমণি ছাড়াও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিরো সোহম চক্রবর্তী ও নায়িকা মধুমিতা সরকার।